হাই গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে যাচ্ছি আমার বোনের বাড়িতে। তো এখন আমরা বেরিয়ে গেছি ঘর থেকে, বেরিয়ে এসে একদম স্টেশনের সামনে চলে এসেছি। আর এখানে ফুচকা ঘুগনিটা খুব ভালো হয়, তো আমরা যখনই এদিকে আসি তখনই ঘুগনিটা খাই। সবাই ঘুগনি খেয়ে নিলাম। এবার যাচ্ছি বোনের বাড়িতে, টোটোতে উঠে গেছি। এবার যেতে যেতে দেখছি কি পাওয়া যায়। তো আমাকে বলেছিল রুটি নিয়ে যেতে, তো আমি রুটির দোকান খুঁজলাম। তো ওদের বাড়ির সামনে একটা রুটির দোকান ছিল। এখানটাতে খুব হাওয়া দিচ্ছে আজকে, তাই দেখুন কার্টুন দিয়ে পুরো ঘিরে নিয়েছে আর খুব সুন্দরভাবে বেশ বানিয়েছে আর কি, মানে যাতে আগুনটা জ্বলে ভালোভাবে, হাওয়াটা না লাগে। তো এখান থেকে রুটি নিয়ে নিলাম আর চলে এসেছি বোনের বাড়িতে। এখন ওইদিকে দরজা খোলেনি বলে তো আমরা ব্যাক সাইডের দরজা দিয়ে ঢুকে গেলাম। আর ঢুকেই দেখছি যে মানে আমার মেয়েরা আগে ঢুকে গেছিলো, আমি রুটি নিয়ে আসলাম বলে দেরি হয়েছে। তা ওরা এসেই দেখছি একদম পুরো বসে গেছে গল্পে। আর এখানে দেখুন মাম্পি শুরু করে দিয়েছে রান্নাবান্নার কাজ। একা একা হাতে হাতে কেউ করার নেই, ও একাই শুরু করে দিয়েছে। তা আমি এসে একটু রসুনটা ছুলে দিলাম, এইটুখানি হেল্প করেছি। আমি বেশি হেল্প করতে পারিনি ওকে, কারণ ও সব কিছুই করে নিয়েছিল। তা রসুন ছুলে দিলাম অল্প একটু, সেটাই ওর একটুখানি হেল্প হলো, আর কিছুই না। হ্যাঁ, তারপরে দেখুন এই যে চিকেনটা দেখুন মস্ত বানিয়েছে, একদম ঝাকাস হয়েছে, খুব সুন্দর খেতেও হয়েছে। আর আমরা খেতে বসে গেছি। আর এইখানে দেখুন একটা ছোচা কীভাবে খেতে বসেছে, পুরো জামা কাপড় খুলে ভুঁড়ি একটা বের করে নিয়ে খাচ্ছে, দেখুন কীভাবে ভাত দিয়ে চিকেন দিয়ে। তো যাই হোক, ওরা খেতে বসে গেছে, ওরা আগে খেতে বসে গেছে, তো আমরাও খেতে বসছি। তো মাম্পি সকালবেলাতে আজকে টক ডাল করেছিল, তাই বললো টক ডাল খাবি? বললাম হ্যাঁ অবশ্যই টক ডাল খাবো, ভাতও খাবো, রুটিও খাবো, আর চিকেনও খাবো। তাই আমি দুটো রুটি নিয়ে নিয়েছিলাম, একটু ভাত আর টক ডাল দিয়ে ভাতটা দিয়ে মেখে নিয়েছিলাম, ওটা দিয়েই রুটিটা খাচ্ছিলাম। তো মেয়েদেরকে খাবার দিচ্ছিলো, মেয়েদেরকে খাবার দেওয়ার পরে আমি নিয়ে নেবো খাবারটা। ছোটো মেয়েকে ওদের জিজ্ঞেস করেছিলো টক ডাল খাবে কিনা, তো ওরা বললো যে না আমি শুধু চিকেন দিয়ে খাবো, কারণ মানির চিকেনটা খুব ভালো হয় তাই। আর আমি এই যে ডাল দিয়ে মেখে ভাত দিয়ে রুটি দিয়ে খাচ্ছিলাম, কারণ অল্প খাবার নিয়েছিলাম, তাও আমার ভাতটা বেশি হয়ে গেছিলো, কারণ ভাতও দিয়ে দিয়েছিলো আরও বেশি করে, তাই ভাতটা বেশি হয়ে গেছিলো। রাত্রিরে আসবো বলে একটু কমই খাবো ভেবেছিলাম, তো বেশিই খাওয়া হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, একটু গল্প করে আমরা বেরিয়ে গেলাম। রাত্রির অনেক হয়ে গেছে, তখন প্রায় 12টা বাজে। তো আমরা রাত্রিবেলায় টোটো পাবো কি পাবো না সেই ভেবে বেরিয়ে গেলাম। তো দেখুন ওদের সাথে একটুখানি টাটা বাই বাই করে দিলাম। তো আপনাদের সাথেও টাটা বাই বাই, নেক্সট ব্লগে দেখা হবে।